আজকের পর্বের শুরুটা একেবারে নাটকীয়। বাড়ির আঙিনা শিবমূর্তি এবং চারপাশে নীরবতা যেন কোনো বিস্ফোরণের অপেক্ষায় আছে। পারুল আর রায়ান দুজনে একটু দম বন্ধ করা অবস্থায়। চোখে আছে উত্তেজনা, মনে আছে অস্থিরতা। আজকের এপিসোড এমন এক রাতের গল্প যেখানে ফুলসজ্জা নয় বরং সম্পর্ক, বিশ্বাস এবং আবেগের পরীক্ষা। শিবমূর্তির পাশে দাঁড়িয়ে রায়ান হঠাৎ পারুলের দিকে তাকায়। তার চোখে জোর, কিন্তু মনে আছে সংশয়। সে ভেবে দেখে এখনই সময় পারুলকে বোঝানোর। পারুল, এতদিন আমি হয়তো ঠিকমতো তোমার কথা বুঝিনি। আজ আমি বুঝতে চাই, তুমি কি সত্যি খুশি? পারুল একেবারে চুপ। সে জানে রায়ানের মন তার কথা বোঝার চেষ্টা করছে না, বরং নিজের দৃষ্টিকোণ থেকে সব দেখছে। পারুল চুপচাপ। রায়ান শুধু বললেই হয় না, তুমি কি সত্যি আমার অনুভূতি বুঝছো? রায়ান এক মুহূর্ত থমকে যায়। তার মাথায় ঝড় বুঝছে। আচরণ, আবেগ, প্রেম সবকিছু মিলিয়ে তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ সে আঙিনায় থাকা জল নিয়ে শিবমূর্তির দিকে ঢেলে দেয়। ছোট্ট এই কাজটা যেন পারুলের মন করার চাবিকাঠি। পারুল, তুমি কি ঠিক বুঝছো কি করছো? রায়ান বলে, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন আমি বুঝতে চাই আমাদের সম্পর্কটা ঠিকঠাক কিনা। পারুল ধীরে ধীরে রায়ানের দিকে আসে। তার চোখে জল, কিন্তু সেই জলে আছে এক ধরনের দৃঢ়তা। সে জানায় ভালোবাসা জোর করে আদায় করা যায় না। পারুল বলে, রায়ান, প্রেম মানে একে অপরের ইচ্ছা ও সম্মান বোঝা। তুমি যদি সত্যি চাই, তুমি আমাকে শোনো, বুঝো, তারপর আমরা এগোই। রায়ান প্রথমবারের মতো বুঝতে পারে তার অহংকারের মধ্যে এতদিন পারুলকে বুঝবার সুযোগটাই সে বন্ধ করে রেখেছে। রায়ান ধীরে ধীরে বলে, আমি ভুল করেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো জোর করে কিছু চাইবো না। আমি অপেক্ষা করব। তুমি যখন প্রস্তুত হবে আমরা ঠিকভাবে এগোবো। ঘরের ভেতর নিঃশব্দ মুহূর্ত। রাত গভীর। শিবমূর্তির সামনে দুইজনই বসে আছে। চুপচাপ পারুল ভাবছে এই রাত তার জন্য পরীক্ষা। রায়ানকে বিশ্বাস করতে হবে, কিন্তু নিজের মর্যাদা বজায় রাখাও জরুরি। রায়ানও ভেতর থেকে ভাবছে কিভাবে পারুলকে আবার পুরোপুরি বিশ্বাস করতে শিখবে। এই ফুলসজ্জার রাত কোনো ঘনিষ্ঠতার গল্প নয়, এটা বিশ্বাস ও বোঝাপড়ার রাত। ছোট ছোট স্পর্শ, দৃষ্টি, সংলাপ সব মিলিয়ে সম্পর্কের সত্যিকারের পরীক্ষা। পারুল ধীরে রুড়ে, রায়ান, সম্পর্ক মানে সম্মান। আমার অনুভূতি লুকানো নয়, কিন্তু আমি চাই তুমি আমাকে বুঝো। রায়ান বলে, আমি বুঝতে শুরু করেছি, আর কখনো তুমি না বললে কিছু জোর করে চাইবো না। দেখা যাচ্ছে দুইজনের মধ্যে মানসিক দূরত্ব কমছে, তবে পুরো পরিস্থিতি কোনো শান্ত নয়। বাড়ির অন্যরা কি জানবে সেটা নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। এই পর্বের মূল বার্তা হলো সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ায়, বিশ্বাস এবং একে অপরের অনুভূতির মর্যাদা দিয়ে। জোর করে কোনো সম্পর্ক টিকে থাকে না। পারুল নিজের অবস্থান স্পষ্ট করেছে, রায়ানও বুঝতে শুরু করেছে ভালোবাসা মানে শুধু নিজের ইচ্ছা নয়, অন্যের অনুভূতিতেও সম্মান দেওয়া। পর্বের শেষে একটি নীরব দৃশ্য। দুজনেই আলাদা দিকে মুখ করে বসে আছে, কিন্তু চোখের দৃষ্টি বলছে তারা একে অপরের দিকে আরো কাছে আসছে। আগামী পর্বে দেখা যাবে পারুল ধীরে ধীরে মন খুলবে, রায়ানকে সত্যি ধৈর্য ধরবে, নাকি নতুন কোনো ভুল তাদের সম্পর্ক নষ্ট করবে। আজকের পর্বটি ছিল আবেগঘন, নাটকীয় এবং বাস্তবতার কাছাকাছি। ফুলসজ্জার রাত যেমন স্বপ্নের হতে পারে, তেমনি এটি হতে পারে আত্মসম্মান ও বোঝাপড়ার পরীক্ষা। আপনাদের মতামত জানতে চাই, পারুল কি রায়ানকে পুরোপুরি বিশ্বাস করবে, নাকি আরও চ্যালেঞ্জ আসবে? মন্তব্য জানাতে ভুলবেন না।